বন্ধুরা, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে ওর কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কিজনের। এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার 365টা বাড়ি লন্ডনে। তো এখানে কি করবেন আপনারা? এই জন্যই বন্ধু, আর বক্তব্য বাড়াবো না। আমরা তো বয়স হয়ে গেছে, যে কথা সাহেব বলেছেন। আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? পারবো না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। এই যখন আমরা যুদ্ধে ছিলাম, আমরা সবাই তরুণ ছিলাম, সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম। মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। তারা অনলি গোল। কে কি হবে না হবে, সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে, সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিন্ন হয়ে যাব। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়।